এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে জামায়াতে ইসলামী এককভাবে শক্তি যাচাই করতে চায় এনসিপিও। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের মধ্যস্থতা, পাকিস্তান ও কাতারের প্রতিনিধিদের তেহরান সফর সত্ত্বেও শান্তি চুক্তির সম্ভাবনা দেখছে না ইরান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 ধাপের পরিকল্পনায় এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে জামায়াতে ইসলামী আর সংসদ নির্বাচন থেকে নেওয়া শিক্ষার আলোকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও চায় তৃণমূলের সাংগঠনিক সক্ষমতায় এককভাবে লড়তে। বাংলা ভিশনকে এমনই বার্তা দল দুটির শীর্ষ নেতাদের। স্থানীয় নির্বাচনে কারচুপির চেষ্টা হলে তা প্রতিহতের ঘোষণাও দিয়েছেন তারা। ওমর ফারুকের রিপোর্ট। জাতীয় নির্বাচনের কয়েক মাস পেরোতেই আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। এরই মধ্যে 11 সিটি কর্পোরেশন, 42টি জেলায় দলীয় প্রশাসক বসিয়েছে বিএনপি সরকার। এই পরিস্থিতিতে প্রশ্ন ঘুরছে, স্থানীয় নির্বাচনেও কি ঐক্য থাকবে জামাত ও এনসিপির, নাকি নিজেদের শক্তির জানান দেবে একক নির্বাচনের মাধ্যমে? এমন প্রশ্নের জবাবে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি ও 11 দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ দিলেন একক নির্বাচনের আভাস। ভেরি অনেস্ট, কনফিডেন্ট অ্যান্ড পপুলার ক্যান্ডিডেট নিয়ে, এক্সপেরিয়েন্স লোকদের নিয়ে আমরা মাঠে নামবো, তো তাদের পিছনে জনগণ ছুটবে। এই প্রি প্ল্যান যে একটা সেট আপ, এটা আমরা ভেঙে দিতে সক্ষম হবো জনগণ সমর্থন ভিত্তিতে। আমরা দলীয়ভাবে সিটি কর্পোরেশন এককভাবে নির্বাচন করব এই সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি। এখানে কোনো সমঝোতা আলোচনা আমরা করি নাই, সেটার ব্যাপারেও আমরা এখনো নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে নিই। এদিকে এনসিপির স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে থাকা দলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, জাতীয় নির্বাচন থেকে শিক্ষা নিয়েছে তারা। সেই আলোকে তৃণমূলে সক্ষমতা বাড়াবে তার দল। এনসিপি তার স্বনির্ভর এবং নিজের ভিত্তিটা শক্তিশালী করে আগামী রাজনীতিটা করতে চায়। যারা আমাদের প্রার্থী রয়েছে তাদের নির্বাচনী যে প্রচারণা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কাজগুলো গুছানো, এটা যেমন হবে, একই সাথে আবার আমাদের সংগঠনকে শক্তিশালী করার যে কাজটা, সেটার জন্য আমরা একটা লম্বা সময় পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত এককভাবে প্রস্তুতি নিচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত এই প্রস্তুতি নিয়ে যাব। শেষ সময় গিয়ে যদি জোটের কোনো ধরনের কিছু আসে, তখন সেটা আলোচনা সাপেক্ষে, যেটা সম্মানজনক হবে। যদি এরকম কিছু হয়, তখন আমরা সেই সিদ্ধান্ত নিব। তবে সরকারের দলীয় প্রশাসক নিয়োগের তীব্র সমালোচনা এই জামাত ও এনসিপি নেতার। বিএনপি যদি চায় যে প্রশাসনকে অপব্যবহার করে, মাঠ দখল করে তারা স্থানীয় নির্বাচনে জয়ী হবে, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। এবং আমরা চাচ্ছি যে ডিসেম্বরের মধ্যে যেন তারা স্থানীয় নির্বাচনগুলো শুরু করে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে জনগণের ভোটাধিকারে হস্তক্ষেপ করা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, যাই বলেন, তাহলে এটা দেশের জন্য কল্যাণকর হবে না, একটা ভিন্ন পরিস্থিতির দিকে টার্ন নিতে পারে। আমি জানি না সরকারি দায়িত্ব নেবে কিনা। যদি সেই দায়িত্ব সরকার নেয়, তাহলে আমি মনে করি তাদের জন্য এটা বুমেরাং হবে। স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার সিদ্ধান্তের মধ্যে পরিস্থিতি অনুযায়ী সম্ভাব্য জোটের ইঙ্গিত রয়েছে জামাত ও এনসিপির দুই শীর্ষ নেতার বক্তব্যে। এই যদি তারা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটিতে ট্রেন যাত্রা শুরু হলো আজ। তবে এবার ঈদে সরকারি লম্বা ছুটির থাকায় কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় এখনও অতটা নয়। ঢাকা ছাড়া ট্রেনগুলোর ছাদে যাত্রীদের উঠতে একেবারেই দেখা যায়নি। এছাড়া নির্ধারিত আসনের বাইরে দাঁড়িয়ে থেকে যাত্রীদের ভ্রমণ করতেও খুব একটা চোখে পড়েনি। যাত্রীরা বলছেন, ভিড় এড়াতে ঈদের সরকারি ছুটি শুরু হবার আগে রাজধানী ছাড়ছেন তারা। আর কোরবানি পশু কেনা সহ প্রয়োজনীয় কাজও সারতে চান। সকাল থেকে কমলাপুর থেকে ট্রেন প্রায় নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। তবে কিছু ট্রেনকে আধা ঘন্টা বিলম্বেও ছেড়ে যেতে দেখা গেছে। রেল কর্তৃপক্ষের ধারণা 23 মে ও 24 মে ট্রেন যাত্রীদের চাপ থাকবে সবচেয়ে বেশি। ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার গরু খামারিরা। জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 13,449টি খামারে প্রস্তুত রয়েছে 1,20,000 পশু। খামারিরা জানান, বর্তমানে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এদিকে গত বছরের তুলনায় এবছর গরুর দাম একটু বেশি বলে মনে করছেন ক্রেতারা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ছবিতে নজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। গত কয়েক বছর ধরে ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু আসা বন্ধ থাকায় দেশি ও সংকর জাতের পশু পালনে আগ্রহ বাড়ছে সাতক্ষীরার খামারিদের।
এবার কোরবানির ঈদ সামনে রেখে 7 উপজেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে 13,449টি গবাদি পশুর খামার। তবে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় সঠিক দাম পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন খামারিরা। এবছর গরুর খাদ্যের দাম প্রচুর বেশি, যার কারণে ব্যাপারীর দাম তো কম বলছে। 1.5 লাখ টাকার গরু 1 লাখ টাকা বইতেছে, তাই গরু বিক্রি করবো কি করে? তাই একটু দাম বেশি হলে গরু সব ছেড়ে দিতাম। কাস্টমারের আনাগোনা খুবই কম। এজন্য আমরা সংশয়ের মধ্যে আছি যে আসলে লাভ হবে কিনা। এদের এখন সময় আছে, যাক মোটামুটি ভালো বেচাকেনা হবে আশা আছে। স্বাস্থ্যসম্মত কোরবানির পশু নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এরই মধ্যে আমরা নির্দেশ দিয়েছি মেডিকেল টিম গঠন করার জন্য এবং প্রশাসন বা অন্যান্য লোকজনকে আমরা যাতে এই প্রাণীগুলো আমাদের এই টিম ঠিকমতো কাজ করতে পারে তার জন্য আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে আমরা সহযোগিতা করার জন্য বলেছি। সরকারি অনুদান ও সহায়তা বাড়লে দেশে পশুপালনে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি এই খাতটি স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা খামারিদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের মধ্যস্থতায় পাকিস্তান ও কাতারের প্রতিনিধিদের তেহরান সফর সত্ত্বেও দ্রুত শান্তি চুক্তির সম্ভাবনা দেখছে না ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, মধ্যস্থতাকারীরা কোনোভাবেই ওয়াশিংটন ও তেহরানের শান্তি চুক্তির মতো পার্থক্য কমাতে পারছে না। যুক্তরাষ্ট্রের শর্তগুলো মেনে নিতে রাজি না ইরান, আবার ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে ছাড় দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র। তাই খুব শিগগিরই একটি সমঝোতার সম্ভাবনা দেখছে না ইরানের কর্মকর্তারা। যুদ্ধবন্ধে আলোচনায় এগিয়ে নিতে শুক্রবার রাতে তেহরান পৌঁছায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সহ প্রতিনিধি দল। ইরানে অবস্থান করছে কাতারের প্রতিনিধিরাও। একটি স্থায়ী সমাধানে মধ্যস্থতাকারীরা তোড়জোড় চালিয়ে যাচ্ছে। এদিকে গাজাগামী ত্রাণবাহী ফ্লোটিলার কর্মীরা নির্যাতন, যৌন সহিংসতা এবং ধর্ষণের অভিযোগ তুলেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ফেডারেশনকে যুক্তরাষ্ট্র থেকে জানানো হয়েছে, বেলজিয়ামের প্রস্তুতি ক্যাম্পে দলের সদস্যরা যেন একটি সুরক্ষা বলয় বায়ো বাবল কঠোরভাবে মেনে চলে, নতুবা যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পাবে না দলটি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।